2017 সালে বার্সেলোনার কাছ থেকে নেইমারকে ছিনতাই কিংবা সে বছরই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা পুচকে কিলিয়ান এমবাপ্পেকে বিশাল অর্থ ব্যয় করে দলে টেনে নেওয়া কিংবা বছর চারেক আগে লিওনেল মেসিকে দলে ফেরানো, এই সবই পিএসজি করেছিল একটি ট্রফির আশায়। আর সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই আশা তাদের তখন পূরণ হয়নি, বার দুয়েক খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। কিন্তু এবার সেই স্বপ্ন সত্যি হলো। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। লড়াই হয়েছে সমানে সমান, তবে ভাগ্যের দরজাটা খুলে গেল পিএসজি। সমান তালের এই লড়াইয়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে আর্সেনাল, কিন্তু পিএসজি সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধেই গোল পেয়ে যায় পিএসজি, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ল আরও। সুযোগ হারানোর মিছিলে শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিতে পারলেও লড়াইয়ে ফিরতে পারল না মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল পিএসজি। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফেরার পর আরও আক্রমণ বাড়াতে থাকে আর্সেনাল। ডুনুরুম্মার দৃঢ়তায় 63 মিনিটে বেঁচে যায় পিএসজি। কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে বাঁচান রায়া, তবে লুইস স্কেলির হাতে বল লাগায় ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। গোল করে পিএসজিকে 2-0 এগিয়ে নিতে পারেনি ভিতিনহা, পেনাল্টি ঠেকিয়ে দেন রায়া। 72 মিনিটে আর্সেনালকে ম্যাচ থেকে আরও দূরে পাঠান আশরাফ হাকিমি, আর গোলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় 2-0। আর্সেনালের কাঙ্ক্ষিত গোল আসে 75 মিনিটে। গোল করে ব্যবধান 2-1 করেন বুকায়ো সাকা। 80 মিনিটে ম্যাচে সমতার গোল আনতে পারেননি সাকা। ফাঁকা বার পেয়ে বল উপর দিয়ে মারেন তিনি। পরে ওই ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছায় পিএসজি। এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে ইতালির জায়ান্ট ইন্টার মিলান ও ফ্রেঞ্চ লিগের সেরা দল পিএসজি। ম্যাচটি মিউনিখে 1 দিন রাতে মাঠে নামবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।